তাহলে কি তটিনী শুনে ফেলল? তটিনী শুনে ফেলল তার স্বামীর কথাবার্তা। তটিনী কি বুঝতে পারবে যে তার স্বামী শিবনাথ তার কাছ থেকে কত বড় সত্যিটা লুকাচ্ছে? হ্যাঁ বন্ধুরা, পরশুরামের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন। তবে তার আগে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। পরশুরাম সিরিয়ালটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। যারা বিশেষ করে ডিটেকটিভ স্টোরি ভালোবাসেন তাদের জন্য তো এই সিরিয়ালটা খুবই পারফেক্ট। ওদিকে পরশুরাম ফোনে বলছিল যে মনে হচ্ছে এই জলটা অনেক দূর পর্যন্ত গড়াতে যাচ্ছে, কারণ তটিনীর দিদি কেসটা কোর্টে মুভ করবে। ওইদিকে আরাধ্যা আরাধ্যা কর্ণ চ্যাটার্জিকে বলে দিল পরশুরামের সম্বন্ধে কোনো কথা যেন সে তটিনীকে না বলে। ওইদিকে নন্দিনী তো ঠিক করেই নিয়েছিল যে আমি দেখতে চাই এই সব কিছু রহস্যের পেছনে আসলে কি আছে, কি খেলা করছে। খুব পরিষ্কার ব্যাপারটা হয়ে গিয়েছিল সবারই কাছে। কিন্তু তটিনী আর পরশুরাম এই যে চোর পুলিশের খেলাটা খেলছে, সেটা হয়তো খুব সামনাসামনি ভঙ্গ হতে চলেছে। দুজন দুজনের পরিচয়টা জানলে তারা কতটা অবাক হবে। পরশুরাম যেটা ভাবছে, পরশুরাম যখন ভাববে যে স্ত্রী কতটা সৎ পথে দেশকে বাঁচানোর চেষ্টা করছে, সে কিন্তু নিজে ভুল প্রমাণিত হবে। ওইদিকে পরশুরাম যখন ফোনে কথা বলছিল সেই মুহূর্তেই তটিনী সেই ঘরে আসে। তটিনী সেই ঘরে এসে যে পরশুরামের কাঁধে হাত দেয়, পরশুরাম তো অবাক হয়ে যায়। তার মানে তটিনী কি আমার কথা শুনে ফেললো? ওইদিকে কর্ণ চ্যাটার্জি ফোন করেছিল তটিনীকে ফোন করে একই কথাই বলে। সবাই ঠিক যেই কথাটা বলছিল, যে দুটো গুলি চললো আর দুজন শুট হয়ে গেল। সত্যি তোমার লক্ষ্য আছে, আমি জানি তুমি তোমার টার্গেট কখনো মিস করো না। তোমার আসল পরিচয়টা বলো। তখন তটিনী বলে আমার পরিচয়, আমি তটিনী গাঙ্গুলি, শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী। কিন্তু কর্ণ চ্যাটার্জি এটা মানতে চাননি। তাহলে সত্যিটা কবে সামনে আসবে দর্শক বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে